नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश भालो आछि एबं आमार परिवारও सुस्थ आछे। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। घड़ी बोलছে এখন সকাল 7:30টা আর বড় ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমার ছোট ঘরটা পরিষ্কার করতে। সকাল থেকে মেঘলা ওয়েদার বলে চারিদিকটা কেমন যেন একটু অন্ধকার অন্ধকার, আর আমার এই ছোট ঘরটার মধ্যে কিন্তু আলো জ্বালিয়েছি, তবুও দেখো কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। আসলে অনেকটা দূর থেকে যেহেতু ক্যামেরাটা আমি বসিয়েছি আর অনেকটা দূর থেকে ভিডিওটা নিচ্ছি, সেই কারণেই হয়তো অতটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। গতকালের থেকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা আজকে একটু বেটার রয়েছে, সেই কারণে আজকে সে তো সকাল সকালই কাজে চলে গেছে। আসলে কাজের মানুষ তো কাজ ছাড়া বাড়িতে একদমই বসে থাকতে পারে না। ওই যে একটা দিন বাড়িতে ছিল, কতবার যে উসফিস করেছে যে কাজে চলে গেলেই ভালো হতো। আচ্ছা বলো তো, শরীরটা খারাপ নিয়ে কেউ কি কখনো কাজে যেতে পারে? আর এমনটাও তো নয় যে একদিন সে যদি কাজে না যায় আমাদের সংসারটা পুরোটাই অচল হয়ে পড়বে, তেমনটা তো নয়। মানুষের যখন শরীর খারাপ হবে তখন তাকে রেস্ট নিতে হবে, ওষুধ খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, তো সেইগুলো তাকে কে বোঝায়। তো যাই হোক, আর এই যে গ্রিলগুলো দেখছো না, এইগুলোতে প্রতিটা দিন মাকড়সার জাল পড়ে, আর প্রতিদিনই ওই ঝাড় দেওয়ার সময় গ্রিলটাকে এইভাবে ঝেড়ে না নিলে জালগুলো বাড়তেই থাকে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, ডেটোগুলো, ঘরের যে ডেটোগুলো সেগুলোতে ভীষণ বালি কাদা জমতে থাকে, তো সেইগুলোও একটু বারণ দিয়ে ঝাঁটিয়ে দিই। আজকেও উল্টো কাজটাই করেছি। আজকে আগে ঘরদোর সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপর বাবান এবং আমার জন্য চা করে নিলাম। বাবান ঘুমোচ্ছিল, তো ভাবলাম আমি ঘরটা বরঞ্চ একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর বাবানকে ডাকি। প্রতিটা দিনই তো ভীষণই জ্বালাতন করে, একদমই মানে সকালের দিকটাতে উঠতে চায় না, আর পড়া থাকলে তো একটু অসুবিধাই হয়। কিন্তু আজকে ওর ম্যাডাম ফোন করে বলেছিল যে আজকে সকালবেলায় পড়াতে আসবে না, আজকে সন্ধেবেলায় পড়াতে আসবে। তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো তাহলে একটুখানি অন্তত 10-15 মিনিট বেশি ঘুমোক। আর সেই সময়টাতেই আমি ঘরদোর সমস্ত ঝাড় দিয়ে নিয়ে এইবার এসে চাটা করে নিলাম। গতকাল রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো গরমকাল বলে কিনা জানি না কেমন একটা ফ্যানা উপরটাতে হয়েছে। এমনি যে গন্ধ বেরোচ্ছে সেটা কিন্তু নয়, কিন্তু কেমন যেন একটা ফ্যানা। তবে মটরগুলো আমি ধুয়ে রাখিনি, এমনিই জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন খুব ভালো করে কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে নেব। চারিদিকটা এতই মেঘলা যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, আর আলো জ্বালানো ছাড়া একদমই উপায় থাকছে না। আলো জ্বালিয়ে নিয়ে তারপর রান্নাঘরের সমস্ত কাজগুলো করতে হচ্ছে। ঘুগনির জন্য এখানে ছোট ছোট টুকরো করে আলু কুটে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সমস্তটাই একদম কুটে বেছে নিয়ে তারপর সকালে জলখাবারটা বসাবো। এদিকে দেখো কল থেকে মটরটা একদম ভালো করে ধুয়ে এনেছি, আলু ছোট ছোট টুকরো করে ধুয়ে রেখেছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত একদম থরে থরে গুছিয়ে নিয়েছি। রান্নাটা করার আগে যদি সমস্ত গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই রান্নাটা করতে বেশ ভালো লাগে, তাই না? প্রতিদিনই এক কথা বলি, তাই না? তো যাই হোক, এখানে মটর আর আলু দেখো প্রেসার কুকারের মধ্যে দিয়ে স্বাদ মতন লবণ আর তার সাথে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে সেদ্ধর সময় রঙটা খুব ভালো হয়। না হলে হলুদটা যদি না দেওয়া হয় না, পরে যেন কেমন একটু সাদাটে ফ্যাকাশে টাইপের লাগে। গতকাল রাত্রে মটর ভেজানো, ওই 2টো সিটি দিলেই মোটামুটি মটরটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো এখানে একটুখানি মশলা করব, তার জন্য কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর রসুন দিয়ে একটা পেস্ট করে নেব। ঘুগনির সাথে আজকে রুটিই করব, আজকে আর এর সাথে কোনো লুচি করছি না। বাবানের ওই লুচি না করলে না একটু মুখটা যেন কেমন ভারী হয়ে যায়, তো প্রতিটা দিনই এরকম ভালো লাগে না, কারণ এর আগের দিনই লুচি বানালাম, আবার সামনে পঞ্চমী আসছে তখন আবার লুচি খেতে হবে। তো আজকে ওই বাবানকে একটুখানি রাজি করিয়ে নিয়েছি যে একটু আজকে ওই রুটি দিয়েই ঘুগনিটা খেয়ে নে। সবসময় কি বলো তো, ওই ঘুগনির সাথে লুচি সব সময় সেটা ভালো লাগে না, আর যেহেতু ওর বাবারও শরীরটা খুব একটা ভালো নেই, আর লুচি করলে সবাই তো খায়, বাবারও শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে না লুচিটা করলাম না। রুটি করলে সবাই খাবে, তো দুরকমভাবে করতে গেলেও সময়টা অনেকটা লাগে, একদিকে লুচি আবার রুটি। তো আজকে ওই ঘুগনির সাথে একদম গরম গরম হাতে বানানো রুটি।
তো ফাইনালি এদিকে ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখে বুঝতেই পারছো দুর্দান্ত খেতেও হয়েছিল। আর এখানে চাল না মেপে নিয়েছি, চালটা ধুয়ে নেবো কারণ 9:30টার জল আসবে, তখন একেবারে চাল ধুয়ে জলটাও নিয়ে নেব। রান্না তো হলো, এবার প্রেশার কুকার কড়াই সমস্ত মেজে ঘষে নিয়ে তারপর দুপুরের কি রান্না বান্না হবে তার একটা জোগাড় করে নেব। গতকাল যে চাল কুমড়ো শাক দিয়ে গিয়েছিল আমাদের এক কাকিমা, তো সেই শাকগুলো তো সমস্ত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এই এখন বসে সমস্ত শাকগুলো কুটে বেছে নিচ্ছি। আর যেহেতু বাড়ির গাছের শাক, এর স্বাদটাই না একদম অন্যরকম। আর একদম কচি গাছ, সবে নতুন গাছ, ডগগুলোও কিন্তু ভীষণ কচি, মানে বেশিক্ষণ লাগবেও না কিন্তু জানো তো রান্নাটা করতে। অমনি বৃষ্টি চলে এলো। জামা কাপড়গুলো তো এতটুকুও শুকোয়নি, শুধুমাত্র জলটুকুই ঝরেছে। তো যাই হোক, হোক বৃষ্টি, সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আমাদের এই বারান্দাটাতেই মেলে দিচ্ছি। জল খাবার তো সেই কখন আমার করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসতে দেরি করলো। তো এই যে ফাইনালি এখন রুটি আর ঘুগনি দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই বলছে রুটিটা একটু ছিঁড়ে দিতে, কারণ হাতের ব্যথাটা তো এখনও সেরকম একটা কমেনি। আর এই দেখো ঝিমঝিম বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির সময় আমার এই যে 3 ধাপের সিঁড়িটা এত বেশি স্লিপারি হয়ে যায় যে নামতে না ভীষণই ভয় লাগে জানো তো। তার উপরে ওই যে লাস্ট যেদিনকে সিঁড়ির থেকেই পড়ে গেলাম ওই ঘর মুছতে গিয়ে, তো সেই দিনের পর থেকে যেন ভয়টা আরও বেশি চেপে বসেছে। কিন্তু কি বলতো, খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার এঁটো বাসন কোসনগুলো বাইরে না বের করে নিলে এইটুকু জায়গার মধ্যে চলাফেরা করতে বড্ডই অসুবিধা হয়। তাই সমস্ত বাসনগুলো একেবারে কলতলায় নিয়ে গিয়ে মাজা ঘষাও করে নিচ্ছি। ওদিকে মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে, ওদের জন্য তো রুটির তরকারি করে দিয়েছিলাম, যেহেতু ওরা ঘুগনি খায় না পেঁয়াজ রসুন দিয়ে, তাই রুটির সাথে ওরা তরকারি খেয়েছে। আর সেটা তো রয়েইছে। আর এখন দেখো ওই যে নাট মন্দিরে এখন বসে কর্তা গিন্নি দুজনে ভালোই গল্প জুড়েছে এই বর্ষার দিনে। আসার পথে সবজিপাতি নিয়ে এসেছিল, কিন্তু এগুলো সমস্ত তখন আর তোমাদের দেখাতে পারিনি, বৃষ্টিটাও ঝুপঝাপ চলে এসেছিল, রুটি সেঁকতে হলো। তো এই দেখো এখানে নিয়ে এসেছে নোটে লাল শাক, তার সাথে আমরা, আর নিয়ে এসেছে পটল আর ঝিঙে। তো এই হলো আজকের বাজার। তবে ঝিঙেটা আজকে কিছুই রান্না করব না, ঝিঙেটা রেখে দেবো। ঝিঙে দিয়ে সামনের দিনকে আলু ঝিঙের পোস্ত করব, আর তার সাথে করব মুগের ডাল, সেটা অবশ্য শনিবারের দিন। ঘ্যাটকলের পাতাগুলো তো রান্না করেছিলাম, কিন্তু এই ডাঁটাগুলো যত্নে ফ্রিজে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিয়েছিলাম যে অন্য একদিন রান্না করব বলে। তো আজকে এই ঘ্যাটকলের ডাঁটাগুলো রান্না করব। এটা না প্রায় দিনই আমাদের খাওয়া হয় জানো তো, ভীষণই ভালো লাগে খেতে। আর সেই কারণেই তোমাদের দাদাভাই কিন্তু মাঝে মধ্যেই নিয়ে আসে। প্রেশার কুকারটাতে মটর সেদ্ধ করেছিলাম বলে ওটার মধ্যে করেই আমি একটু সেদ্ধ করে নিলাম। আর এখানে যেরকমটা করি, 5 ফোড়ন সম্বার দিয়ে নিয়ে কাঁঠালের বীজ, আলু, পটল সমস্তটা দিয়ে এই ডাঁটার চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। আর তার সাথে দেখো সকাল সকালই এখানে ডাল সেদ্ধ করে নামানো হয়ে গেছে। ডালটা দেখি সম্বার দেবো কি দেবো না, যদি মা বলে সম্বার দিতে তবেই দেবো, না হলে এমনি সেদ্ধ রাখবো। আর ওদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। পাকা পটল মায়ের জন্য, তার সাথে পটল ভাজা, আর তার নিচে রয়েছে ডাল ভেজানো, কারণ একটু ডাল ভিজিয়ে ওটা বেটে বড়া বানাবো। দুপুরবেলা ওটা একদম গরম গরম ডালের পাতে। আর সর্ষে বেটে রেখেছি এই চচ্চড়িতে দেওয়ার জন্য। আজকে এই যে ডাঁটা চচ্চড়িটা, এটার মধ্যে কিন্তু আমি রসুন দিইনি। একদিন মনে হলো যে দেখি তো একটু রসুন ছাড়া এই রান্নাটা কেমন লাগে, একটু করে দেখি, তাহলে মা বাবা একটু খেতে পারবে। তো এটা রসুন ছাড়াই আজকে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা দিয়ে রান্না করলাম, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। তবে জানো তো, যাই বলো না কেন,
রসুন না দিলে এর যে সেই যে একটা টেস্ট, সেই এক্স্যাক্ট টেস্টটা কিন্তু একদমই আসে না, না টেস্ট না গন্ধ। ওই ওলের ডাঁটাটা ঠিক যেমনভাবে আমি রান্না করি নিরামিষ করে, ঠিক তেমনভাবে রান্না করেছিলাম, খেতে মন্দ লাগেনি, তবে যেমনটা করি ঠিক তেমনটাও কিন্তু লাগেনি। তবে মাঝে মধ্যে এখন থেকে এটা একটু রসুন দিয়ে আলাদা করে রান্না করব, আর কোনো সময় আবার রসুন ছাড়া এমনি সর্ষে দিয়ে যেমনটা করলাম আজকে এমনভাবেই নিরামিষ করে রান্না করব। আসলে কি জানো তো, এইরকম ঘ্যাটকোল পাতা ডাঁটা এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতে একসাথেই বেটে আমার শাশুড়ি মা বাটা করতেন আর কি। মানে এইভাবে যে ডাঁটা চচ্চড়ি এটা কিন্তু ওনারা কোনো দিনই খাননি, আর পেঁয়াজ রসুন তো এই বাড়িতে সেভাবে চলতোই না কোনো দিন, তো ওনারা কোনো দিনই এটা খাননি। মটরের ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিলাম। মা বাবা এখন খাবে, তাই ডালের বড়াটা করে মা বাবাকে আগে খেতে দিয়ে নিই, তারপর বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে টুকটুক করে সেরে নেওয়া যাবে। এই ডালের বড়ার ক্ষেত্রেও একটা ব্যাপার রয়েছে, মা বাবারা যেহেতু পেঁয়াজ রসুন খান না, তো সেই কারণে কিন্তু আমাকে প্রথমেই ডালের বড়াটা নিরামিষভাবেই ভেজে নিয়ে ওদেরটা দিয়ে এসে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি মিশিয়ে রেখে দেব, কারণ বাবা, আমি এবং তোমাদের দাদাভাই তিনজনেই একটু পেঁয়াজ কুচি দিয়ে বড়া ভাজাটা খাবো। তো ওদেরটা আগে করে দিয়ে আসি, তারপর ওটা আমি স্নান করে এসে যখন ওরা আসবে তারপর সেটা করে নেব। মা এবং বাবার ভাত তরকারি যাই হোক না কেন সমস্তটাই ঠিক এইভাবে একটা পাত্রের মধ্যে করেই ওই ঘরে দিয়ে আসতে হয়। মা তারপর ডাইনিংয়ে নিয়ে সমস্ত বেড়ে নেয়। তো এই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু। মুসুরির ডাল, পটল ভাজা, আলু সেদ্ধ, ঘ্যাটকোলের ডাঁটা চচ্চড়ি, আর তার সাথে রয়েছে মটরের ডালের বড়া। ঘড়িতে এখন প্রায় 3টে বাজে। তোমাদের দাদাভাই একেবারে বাবানকে নিয়েই স্কুল থেকে তারপর আসবে। তো এই যে স্নান করে ঘরে চলে এসেছি, আর এই যে নতুন ওড়নাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিনকার ওড়না, এটা বোন আমাকে গিফট করেছিল, কিন্তু কি জানো তো একটু সিল্ক ধরনের বলে এটা সবসময় আমি ব্যবহার করতে পারি না, গা থেকে যেন সবসময় পড়ে যায়। এদিকে তোমাদের দাদাভাই বাবানকে নিয়ে চলে এসেছে, আমারও কিছুটা এডিটের কাজ এগিয়ে থাকলো। আর এবার এর মধ্যে দেখো পেঁয়াজ কুচিটাও মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে বেশ সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। বাবান আবার না পেঁয়াজ ছাড়া বড়া ভাজা একদম, সেই কারণে মুসুরির ডাল হোক অথবা মটরের ডাল যখনই বড়া করি না কেন পরে আমাকে একটু পেঁয়াজ মিশিয়ে নিতে হয়। শনি মঙ্গলবার হলে সেক্ষেত্রে অন্য ব্যাপার, কিন্তু অন্যান্য বার ও কিছুতেই যেন মানতেই যায় না। আমার বাবানকে বলে বলে তো ডাল খাওয়ানো যায় না, আর এসব তরকারি একটুকু খেতে চায় না। ওই দেখো একটু তরকারি পাশে আমি জোর করেই দিয়েছি, ডাল আর তার সাথে বড়া ভাজা, এই হলো আমার বাবানের খাবার। ঘড়িতে এখন বিকেল 5টা, আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে, একটু এসে দাঁড়ালাম। এই সবে মাত্র এডিটের কাজটা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত একদম টাইটেল থাম্বনেল দিয়ে পুরো রেডি হয়ে গেছে। 6টা বাজলেই ভিডিওটা পাবলিশ করে দেবো। তো ভাবলাম একটু এদিকটা এসে দাঁড়াই, বিকেলের দিকটাতে তো একদমই এ পাশটাতে এসে দাঁড়ানোই হয় না একদম। কি বলতো, খাওয়া দাওয়ার পরে তারপর তো এডিটটা করে নেওয়ার পরে না এই ফোনে এটা ওটা সেটা দেখতে দেখতেই সময়টা কেটে যায়। একটু যে বেরোবো কোথাও যাবো বা ঘুরবো কিচ্ছু ভালো লাগে না। আর ওই যে আমার বাবান খানিকক্ষণ সাইকেল চালিয়ে আসলো, আর সুন্দর হাওয়া দিচ্ছে দেখে এখন ওই যে ঘুড়ি লাটাই নিয়ে রেডি হয়ে গেছে। বন্ধু আসছে, বন্ধুর নাম হলো সবুজ। তো সেই বন্ধু আসছে, বন্ধুকে নিয়ে এখন আমাদের এই পার্কের ঠিক এই পেছনের দিকটাতে খানিকটা জায়গা রয়েছে, এখানে গিয়ে ঘুড়ি ওড়াবে। তবুও ভালো, রাস্তায় সাইকেল চালানোর থেকে এখানে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো অনেকটাই সেফ। ঘড়িতে এখন সময় সন্ধে 6:30, আর বাবান সাইকেল নিয়ে একটু বেরিয়েছিল, আর আসার পথে আমি টাকা দিয়ে দিয়েছিলাম। এই যে নিয়ে এসেছে চপ। আমাদের এখানকার 2 টাকা করে চপ বেগুনি ভীষণই মানে কি বলবো, খুবই বিক্রি হয় ওই দোকানটাতে। মোটামুটি অল্প পয়সার মধ্যে চপগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি। তো চপ নিয়ে এসেছি, তার সাথে বেগুনি আর একটা করে ফুলুরি। আর এগুলোতে পেঁয়াজ রসুন দেওয়া থাকে অন্যান্য দিন, সেই জন্য এগুলো আর বাবা মা খেতে পারবে না। শনিবারের দিনটাতে পেঁয়াজ রসুন থাকে না, সেই দিনকে ওদের জন্যও এনে দিই। তোমাদের দাদাভাই শরীরটা আগের থেকে মোটামুটি অনেকটাই ভালো রয়েছে, তবে আমি বারবারই বলছি একবার একটুখানি ডাক্তার দেখিয়ে নিতে, কিন্তু সে কিছুতেই কারোর কথা শুনে না। জানো তো, এই যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাওয়া, এটাও কিন্তু একদমই ভালো নয়।
যখন শরীরটা খারাপ ছিল তখন যখন বলছিলাম যে ডাক্তার একবার দেখাতে হবে, তখন বেশ হ্যাঁ হ্যাঁ করছিল। আর এখন যেই একটু সুস্থ হয়েছে, ডাক্তার দেখানোর কথা মনেও আনছে না। জোর করে যে একটু নিয়ে যাব, সে তো আর বাচ্চা নয় বলো, যে জোর করে নিয়ে যাব, কিছুতেই কথা শুনতে চায় না। ঘড়িতে এখন রাত 9:30। বাবানকে পড়িয়ে নিয়ে তারপর ভাত বসিয়েছিলাম, কিন্তু অল্প করে। তোমাদের দাদা ভাই বাবা দুজনেই রুটি খাবে, তো ওই যে ওদের জন্য একটু রুটি করে নিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের রুটিটা কিন্তু এখনও ছিঁড়ে দিতেই হচ্ছে। তো চলো সবাই এখন খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কোসন সমস্ত মেজে বসেও নিই। তাহলে আজকের মতন এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। তো আজকের মতন টাটা, আগামী দিন আসছে নতুন একটি ব্লগের সাথে।